নমস্কার বন্ধুরা। যেই মার্কেটে আমরা ট্রেডিং করি না কেন, সেটা ফরেক্স হতে পারে, ক্রিপ্টো হতে পারে বা ইন্ডিয়ান মার্কেটও হতে পারে। আর যে স্ট্র্যাটেজিতেই ট্রেডিং করি না কেন, সেটা সাপ্লাই ডিমান্ড হতে পারে, প্রাইস অ্যাকশন হতে পারে, স্মার্ট মানি হতে পারে বা আইসিটিও হতে পারে। যেভাবেই করি না কেন আর যাই করি না কেন, তার জন্য প্রয়োজন প্রাইস মুভমেন্ট। আর প্রাইস মুভমেন্টের জন্য চাই লিকুইডিটি। তাই বলতে পারি যে কোনো টাইপের ট্রেডিং এর জন্য প্রয়োজন প্রাইস মুভমেন্ট, অ্যান্ড প্রাইস মুভমেন্টের জন্য চাই লিকুইডিটি। তাই আজকে আমরা লিকুইডিটির ইনডেপথে আলোচনা করব। হোয়াট ইজ লিকুইডিটি, how to find liquidity, type of liquidity, internal and external liquidity, concept of liquidity pool, liquidity sweep, liquidity grab, and last, liquidity run. এবার হোয়াট ইজ লিকুইডিটি বোঝার আগে বুঝতে হবে কেন প্রাইসে মুভমেন্ট হয়, কেন প্রাইস ওপরে বা নিচে যায়। প্রাইস ওপরে বা নিচে যায় শুধুমাত্র সাপ্লাই আর ডিমান্ডের জন্য। আর লিকুইডিটি হলো সাপ্লাই আর ডিমান্ডের একটি ট্রানজ্যাকশনের মাধ্যম। যে কোনো স্টকের সাপ্লাই বাড়লে ডিমান্ড কমে, আর ডিমান্ড বাড়লে সাপ্লাই কমে। তাই প্রথমে সাপ্লাই আর ডিমান্ড বোঝা দরকার। এক্সম্যানের কাছে একটি ল্যাপটপ আছে যার প্রাইস 30,000 টাকা। এখন এক্সম্যান ল্যাপটপটি সেল করার জন্য মার্কেটে আসে। এবার এক্সম্যান দেখতে পায় মার্কেটে অনেক বায়ার ওয়েট করছে ল্যাপটপ বাই করার জন্য, বাট এখানে সেল করার মতো কেউ নেই, শুধুমাত্র এক্সম্যান মার্কেটে একমাত্র সেলার। তখন এক্সম্যান ল্যাপটপের দাম ইনক্রিজ করে 40,000 টাকা রেখে দেয় এবং বায়ারদেরকে অ্যাপ্রোচ করতে থাকে 40,000 টাকায় ল্যাপটপটি বাই করার জন্য। এবার যেহেতু মার্কেটে ল্যাপটপের সাপ্লাই কম, তাই এদের মধ্যে একজন বায়ার ল্যাপটপটি 40,000 টাকাতেই বাই করে নেয়। এইভাবেই মার্কেটে স্টকের দাম ইনক্রিজ হয়। এখানে সাপ্লাই কম, ডিমান্ড বেশি। সেমভাবে একদিন এক্সম্যান একটি ল্যাপটপ বাই করার জন্য মার্কেটে আসে। এবার আসার পরে এক্সম্যান বুঝতে পারে অনেক সেলার মার্কেটে ল্যাপটপ সেল করার জন্য ওয়েট করছে। তখন এক্সম্যান তার ল্যাপটপের বাজেট 30,000 টাকা থেকে কমিয়ে 20,000 টাকা করে দেয় এবং প্রতিটি সেলারকে 20,000 টাকাতে ল্যাপটপ সেল করার জন্য অ্যাপ্রোচ করতে থাকে। যেহেতু মার্কেটে সাপ্লাই বেশি, ডিমান্ড কম, তাই সেলারদের মধ্যে একজন সেলার তার ল্যাপটপটি 20,000 টাকাতেই সেল করে দেয় এক্সম্যানের কাছে। এইভাবে মার্কেটে স্টক প্রাইস ডিক্রিজ হয়। দেখো, মার্কেটে মেনলি দু ধরনের ট্রেডার থাকে, একদিকে বায়ার আর অন্যদিকে সেলার। যখন একটি সেলার একটি স্টককে সেল করে, তখনই একটি বায়ার সেই স্টকটিকে বাই করতে পারে। এর মানে একজন বাই করলে আরেকজনকে সেল করতে হবে, অন্যদিকে একজন সেল করলে আরেকজনকে বাই করতে হবে। আর এই দুজনের লেনদেনের ট্রানজ্যাকশনকেই ট্রেডিং বলে। আর এখন যতক্ষণ পর্যন্ত দুজনের সংখ্যা সমান না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ট্রানজ্যাকশন কমপ্লিট হবে না। আর তাই কোনো একটি ট্রেড কমপ্লিট হওয়ার জন্য মার্কেটে সেম সংখ্যক সেলার আর বায়ারের উপস্থিতি প্রয়োজন। যখন মার্কেটে বায়ার বেশি আর সেলার কম থাকে, তখন বায়ার সেলার ট্রানজ্যাকশন কমপ্লিট হয় না। এরকম সিচুয়েশনে আমরা বলি মার্কেটে লিকুইডিটি নেই। সেমভাবে যখন সেলার বেশি আর বায়ার কম থাকে, তখন বায়ার সেলার ট্রানজ্যাকশন কমপ্লিট হয় না। তখন আমরা বলি মার্কেটে লিকুইডিটি কম আছে, কারণ এখানে বায়ার সেলার ইকুয়াল না থাকার জন্য ট্রেডিং কমপ্লিট হওয়া সম্ভব হয় না। যেমন এই চার্টের এই লেভেলে একজন সেলার 1000 কোয়ান্টিটিতে এক্স স্টক সেল করার জন্য অর্ডার লাগিয়েছে, কিন্তু একই সময় আরেক দিকে একজন বায়ার 1500 কোয়ান্টিটিতে বাই অর্ডার লাগিয়েছে। তো এর মানে বায়ার আর সেলার মিলে শুধুমাত্র 1000 কোয়ান্টিটির অর্ডার এক্সিকিউট হবে, আর বাকি 500 কোয়ান্টিটি পেন্ডিং এ থেকে যাবে, কারণ এখানে বায়ার বেশি আর সেলার কম। এর মানে এই এক্স স্টকের লিকুইড নেই, যে কারণে এই ট্রানজ্যাকশনটি কমপ্লিট হতে পারেনি। এই কনসেপ্টটিকে লিকুইডিটি কনসেপ্ট বলা হয়। লিকুইডিটি বেসিক্যালি মার্কেটে যত স্টপ লস আর পেন্ডিং অর্ডার আছে, যেমন বাই লিমিট, সেল লিমিট, বাই অর্ডার, সেল অর্ডার, বাই স্টপ, সেল স্টপ, সবকিছু কিন্তু লিকুইডিটি, কারণ এই সবকিছুর মধ্যে দিয়েই বায়ার আর সেলার ট্রানজ্যাকশন কমপ্লিট হয়। এবার মার্কেটে লিকুইডিটি কিভাবে ড্রাইভ হয় বা অপারেটর কিভাবে মার্কেটে লিকুইডিটি ড্রাইভ করে। মার্কেট 3243-এ ট্রেড করছে। সব বায়াররা এখানে বাই করতে ইন্টারেস্টেড হচ্ছে, কারণ সবাই দেখছে মার্কেট নিচে থেকে ভালো মুভ দিয়ে উপরে এসেছে, তাই সবাই বাই করতে ইন্টারেস্টেড। কেউ এখানে সেল করতে ইন্টারেস্টেড নেই। কিন্তু যারা এখানে বাই করতে ইচ্ছুক, তাদের অর্ডার ফুলফিল হবে না, কারণ এখানে সেল সাইডে কোনো লিকুইডিটি নেই। এখানে কেউ সেল করতে ইন্টারেস্টেড নয়, তাই এখানে কোনো স্টপ লস, সেল লিমিট বা লিকুইডিটি নেই, তাই এখানে বাই এক্সিকিউশন হওয়া সম্ভব না। এখানে কোনো সেলার নেই, এখানে সবাই বায়ার। একটা কমন লজিক মার্কেটের, যখন সবাই একদিকে হয়ে যাবে, তখন লস কে করবে? আর যদি কেউ লস করতে রাজি না থাকে, তাহলে মার্কেটে কেউ প্রফিটও করতে পারবে না। এই জন্য ট্রেডিং এর কোর কনসেপ্ট হলো লিকুইডিটি। যদি মার্কেটে লিকুইডিটি বেশি থাকে, তাহলে কেউ বাই করে, আবার কেউ সেল করে, আবার কেউ প্রফিট করে, আবার কেউ লস করে। এভাবেই মার্কেটে ভালো মুভ দেখা যায়। অপারেটররা যখন ট্রেড করে, তখন তারা বিলিয়ন ট্রিলিয়ন ডলারে বাই বা সেল করে। এবার বিলিয়ন ট্রিলিয়ন ডলারে বাই বা সেল করার জন্য বিলিয়ন ট্রিলিয়ন কোয়ান্টিটিতে বায়ার বা সেলারের প্রয়োজন হয়। ফর এক্সাম্পল, এক্সম্যানের কাছে 1000টি ল্যাপটপ আছে। এবার এক্সম্যান এই 1000টি ল্যাপটপ সেল করার জন্য যেখানে সবথেকে বেশি কাস্টমার থাকবে, সেখানে গিয়ে এক্সম্যান ল্যাপটপগুলিকে সেল করবে। ফিনান্সিয়াল মার্কেটেও কিছুটা এমনই হয়, কিন্তু এখানে
বিলিয়ন ট্রিলিয়ন ডলারে বাই বা সেল করার জন্য মার্কেটে অপারেটররা লিকুইডিটি ক্রিয়েট করে এবং তাদেরকে ম্যানিপুলেশন করে অপারেটর তাদের অর্ডার এক্সিকিউশন করে। এবার এখানে অপারেটর কিভাবে রিটেল ট্রেডারদেরকে ইনডিউস করে মার্কেটে এন্ট্রি করে। এখানে একটি ইকুয়াল হাই আর ইকুয়াল লো দেখতে পাচ্ছ। মার্কেটে যখন ইকুয়াল হাই ক্রিয়েট হচ্ছে তখন অনেক রিটেল ট্রেডাররাই এখানে সেল করেছে। আবার এখানে অনেকেই রেঞ্জের ব্রেকআউট বাই করবে বলে বাই স্টপ লাগিয়েছে। আবার অনেকে ভেবেছে কিছুটা উপরে গিয়ে তারপর রিভার্স করবে, তার জন্য তারা সেল লিমিট লাগিয়েছে। কিন্তু এখানে দেখো অল ওভার এরিয়াতে প্রচুর পরিমাণে বাই স্টপ, সেল লিমিট, সেল স্টপ পাইল আপ হচ্ছে। সেম ভাবে ইকুয়াল লোতেও তাই হচ্ছে। যখন ইকুয়াল লো ক্রিয়েট হয়েছে তখনই অনেক রিটেল ট্রেডাররাই বাই করতে শুরু করেছে। আবার কেউ এখানে রেঞ্জের ব্রেকডাউন সেল করবে বলে অনেকে সেল লিমিট লাগিয়েছে। আবার কেউ এখানে মার্কেট আরো কিছুটা নিচে গিয়ে তারপর উপরে আসবে বলে মনে করে বাই লিমিট লাগিয়েছে। এবার যারা ইকুয়াল হাই থেকে সেল করেছিল তারা ভাবছে তারা প্রফিটে আছে, আর যারা ইকুয়াল লো থেকে বাই করেছিল তারা ভাবছে তারা প্রফিটে আছে। আসলে এখানে অপারেটর লিকুইডিটি ড্রাইভ করেছে আর রিটেল ট্রেডারদেরকে ট্র্যাপ করেছে। ফলে অপারেটররা বোথ সাইডে লিকুইডিটি ক্রিয়েট করেছে আর নিজেদের অর্ডার এক্সিকিউশন করার জন্য বোথ সাইডে লিকুইডিটি সুইপ করে তার রিয়েল ডিরেকশনে ফিরে গিয়েছে। এটি হলো রিয়ালিটি অফ লিকুইডিটি। যদি মার্কেটে লিকুইডিটি ফাইন করতে হয় তাহলে জানতে হবে মার্কেটে সব থেকে বেশি স্টপ লস, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ কোথায় আছে। মার্কেটে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে লিকুইডিটি থাকে, যেমন ইকুয়াল হাই, ইকুয়াল লো, সুইং হাই, সুইং লো, বুলিশ ট্রেন্ড লাইন, বেয়ারিশ ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এই সমস্ত প্লেসের ওপরে বা নিচে লিকুইডিটি পাইল আপ হয়। এখানে মার্কেট এই দুটি লেভেল থেকে বারবার রিজেক্ট হয়েছে। এই লেভেলে মার্কেট যখন প্রথমবার রিটেস্ট করে তখন ইকুয়াল লো ক্রিয়েট করে। এখান থেকে মার্কেট উপরে যাবে বলে মনে করে রিটেল ট্রেডাররা এখানে বাই অর্ডার প্লেস করে, ফলে প্রচুর পরিমাণে এখানে স্টপ লস জমা হয়। সেম ভাবে এখানেও মার্কেট রিটেস্ট করে ইকুয়াল হাই ক্রিয়েট করেছে। এখান থেকেও মার্কেট নিচে যাবে বলে মনে করে রিটেল ট্রেডাররা এখানেও প্রচুর পরিমাণে সেল অর্ডার প্লেস করেছে। এর ঠিক উপরে স্টপ লস লাগিয়েছে, এর ফলে প্রচুর পরিমাণে স্টপ লস জমা হয়েছে। এখন বোঝো এখানে কিন্তু ইকুয়াল হাইয়ের উপরে এবং ইকুয়াল লো এর নিচে প্রচুর পরিমাণে স্টপ লস বা লিকুইডিটি জমা হয়েছে। এখন মার্কেট এই দুটি লিকুইডিটি এরিয়াকে গ্র্যাব করে নিচে চলে এসেছে। নিচে চলে এসে মেজর সুইং হাই এবং মেজর সুইং লো ক্রিয়েট করেছে। এখানেও কিন্তু সেম ভাবে মেজর সুইং হাই বা রেজিস্ট্যান্সের উপরে প্রচুর পরিমাণে স্টপ লস জমা হয়েছে। আবার সুইং লো বা সাপোর্টের নিচেও স্টপ লস জমা হয়েছে। এইভাবে প্রতিটি সাপোর্ট বা রেজিস্ট্যান্সের নিচে বা উপরে স্টপ লস বা লিকুইডিটি থাকে। আর মার্কেট ট্র্যাপ তৈরি করতে করতে সমস্ত লিকুইডিটি বা স্টপ লসগুলি হান্ট করে নিজেদের বিগ অর্ডার এক্সিকিউট করার জন্য। এখানে এই দুটি পয়েন্ট মিলে একটি ট্রেন্ড লাইন ক্রিয়েট করেছে। যে সমস্ত ট্রেন্ড লাইন ট্রেডার যারা ট্রেন্ড লাইন থেকে ট্রেড করে তাদের স্টপ লস এই ট্রেন্ড লাইনের উপরে জমা হয়। এবার মার্কেট ট্রেন্ড লাইন আর সুইং হাই বা রেজিস্ট্যান্সের লিকুইডিটি বা স্টপ লসকে হান্ট করে উপরে চলে গিয়েছে। এখানে বোঝাই যাচ্ছে প্রতিটি ইকুয়াল হাই, লো, সাপোর্ট, রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের নিচে বা উপরে লিকুইডিটি থাকে। এভাবেই মার্কেটের লিকুইডিটি ফাইন্ড করতে হবে। টাইপ অফ লিকুইডিটি: 1. অ্যাক্টিভ লিকুইডিটি, 2. প্যাসিভ লিকুইডিটি, 3. রিটেল লিকুইডিটি, 4. ইনস্টিটিউশনাল লিকুইডিটি, 5. হিডেন লিকুইডিটি, 6. ফেক লিকুইডিটি, 7. লেটেন্ট লিকুইডিটি। লিকুইডিটির এই 7টি টপিক নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। আপাতত তোমরা টপিকগুলি দেখে রাখো। এই ভিডিওতে এই টপিকগুলি আলোচনা করলে তোমাদের ওভারঅল বুঝতে অসুবিধা হতে পারে। আর তোমরা যদি এখনো পর্যন্ত ইনভেস্টমেন্টশিপ রুলসের ভিডিওটি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও। আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি হিট করে দাও, যাতে প্রতিটা ভিডিওর আপডেট তোমরা পেতে থাকো। আর সময় নষ্ট না করে টপিকে ফিরে যাক। সবার প্রথমে বোঝা যাক ইন্টারনাল লিকুইডিটি কি। সিম্পল ভাবে যদি বলি তাহলে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হলো ইন্টারনাল লিকুইডিটি। এবার ফেয়ার ভ্যালু গ্যাপ 3টি ক্যান্ডেলস্টিক দিয়ে তৈরি একটি প্যাটার্ন। এখানে 1 নম্বর ক্যান্ডেলের উইক আর 3 নম্বর ক্যান্ডেলের উইক ওভারল্যাপ না করে একটি গ্যাপ তৈরি করে, বা এটাও বলা যেতে পারে ফার্স্ট ক্যান্ডেলের হাই আর থার্ড ক্যান্ডেলের লো এর মাঝখানে একটা ডিফারেন্স থাকে। একে ফেয়ার ভ্যালু গ্যাপ বলে। আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যাগ্রেসিভ প্রাইস অ্যাকশন, যেখানে বায়ার আর সেলারের মধ্যে যে কোনো একটি সাইড ডমিনেন্ট হতে পারে। এখানে দেখো প্রাইস ওভারল্যাপ হচ্ছে না। এখন বলি এক্সটার্নাল লিকুইডিটি কি। এক্সটার্নাল লিকুইডিটি হলো মেজর সুইং হাই অ্যান্ড মেজর সুইং লো। মেজর সুইং হাই তখন তৈরি হয় যখন সুইং এর দুই সাইডে লোয়ার হাই থাকে, আর মেজর সুইং লো তখন তৈরি হয় যখন সুইং এর দুপাশে হায়ার লো থাকে। এবার বুঝি এক্সটার্নাল লিকুইডিটি আর ইন্টারনাল লিকুইডিটি কিভাবে মার্কেটে ওয়ার্ক করে। যখন প্রাইস এক্সটার্নাল লিকুইডিটিকে সুইপ করে আর ওখান থেকে ডিসপ্লেস হয় না, তখন প্রাইস ইন্টারনাল লিকুইডিটির দিকে ফিরে আসে। ইন্টারনাল লিকুইডিটিতে আসার পর আমরা এক্সপেক্ট করি মার্কেট আবার
আবার এক্সটার্নাল লিকুইডিটিতে ফিরে যাবে। এবার এখানে মার্কেট প্রথমে এক্সটার্নাল লিকুইডিটি তৈরি করে, ইন্টারনাল লিকুইডিটি ফেয়ার ভ্যালু গ্যাপকে ট্যাপ করে আবার এক্সটার্নাল লিকুইডিটিকে গ্র্যাব করে, ইন্টারনাল লিকুইডিটিকে সুইপ করে সুইং হাই বা এক্সটার্নাল লিকুইডিটিকে ব্রেক করে, আবার ফিরে আসে ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইন্টারনাল লিকুইডিটিতে, তারপর আবার মুভ করে এক্সটার্নাল লিকুইডিটিকে ব্রেক করে উপরে চলে গেছে। এভাবেই মার্কেটে এক্সটার্নাল লিকুইডিটি টু ইন্টারনাল লিকুইডিটিতে মুভ করে, আবার ইন্টারনাল লিকুইডিটি টু এক্সটার্নাল লিকুইডিটিতে মুভ করে। আর যদি তোমরা এটাকে সিম্পল টার্মে বুঝতে চাও তাহলে এভাবে বুঝতে পারো, যে কোনো আপট্রেন্ডে হায়ার হাই হায়ার লো ক্রিয়েট হচ্ছে তখন সেটা এক্সটার্নাল লিকুইডিটি, আর এই এক্সটার্নাল লিকুইডিটির মধ্যে যে সমস্ত ছোট ছোট হায়ার হাই হায়ার লো ক্রিয়েট হচ্ছে সেগুলি ইন্টারনাল লিকুইডিটি। এখানে মার্কেট এক্সটার্নাল লিকুইডিটি থেকে ইন্টারনাল লিকুইডিটিতে এসেছে, তারপর ইন্টারনাল লিকুইডিটিকে সুইপ করে আবার এক্সটার্নাল লিকুইডিটিতে ফিরে গেছে। যখন মার্কেট কোনো একটি এরিয়াতে একাধিকবার রিজেক্ট হয় আর রিটেল ট্রেডারদেরকে ইনডিউস করে লিকুইডিটি ক্রিয়েট করতে থাকে, সেই সমস্ত এরিয়াকে লিকুইডিটি পুল বলে। এখানে মার্কেট একটি রেঞ্জে মুভ করছে, ফলে সাপ্লাই এরিয়া থেকে সেলার ডমিনেন্ট হচ্ছে আর ডিমান্ড এরিয়া থেকে বায়ার ডমিনেন্ট হচ্ছে। এখানে প্রাইস সাপ্লাই এরিয়াতে 4বার রিজেক্ট হয়েছে, আবার ডিমান্ড এরিয়াতেও 4বার রিজেক্ট হয়েছে। এবার যারা সেলার তারা ভাবছে মার্কেট নিচে যাবে, তাই তারা বারবার সেল অর্ডার প্লেস করছে আর স্টপ লস সাপ্লাই এরিয়ার একটু ওপরে সেট করছে, ফলে এই এরিয়াতে প্রচুর পরিমাণে এসএল জমা হচ্ছে। সেম ভাবে যারা বায়ার তারা ভাবছে মার্কেট ওপরে যাবে, তাই তারা বাই অর্ডার প্লেস করছে আর স্টপ লস ডিমান্ড এরিয়ার একটু নিচে সেট করছে, ফলে এখানেও প্রচুর পরিমাণ এসএল জমা হয়েছে। আর সাপ্লাই আর ডিমান্ড এরিয়ার মাঝে একটি নো ট্রেডিং জোন বা ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে এবং এর উপরে আর নিচে এসএল জমা হয়েছে। এই সমস্ত প্যাটার্নকেই লিকুইডিটি পুল বলে। কোনো একটা এরিয়াতে প্রাইস বারবার রিজেক্ট করলে সেই সমস্ত এরিয়ার উপরে বা নিচে লিকুইডিটি পুল তৈরি হয়। লিকুইডিটি গ্র্যাব অ্যাকচুয়ালি এটি একটি ট্র্যাপ। এখানে দেখো একটি সার্টেন লেভেলে এসে প্রাইস রেজিস্ট্যান্স ফেস করছে। প্রথমে এখান থেকে সেল এসেছে এবং কিছু ট্রেডার এখানে সেল অর্ডার প্লেসও করেছে। কিছু টাইম পর প্রাইস আবার এই রেজিস্ট্যান্স লেভেলে এসেছে, এখানেও কিছু ট্রেডার আরও সেল অর্ডার প্লেস করেছে। যারা এই রেজিস্ট্যান্স লেভেল থেকে সেল করেছিল তাদেরও স্টপ লস রেজিস্ট্যান্স লেভেলের উপরে ছিল। মার্কেট সেলারদের স্টপ লস গ্র্যাব করে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে। যে সমস্ত ট্রেডার রেজিস্ট্যান্স থেকে সেল করেছিল তারা আবার ব্রেকআউট দেখে বাই অর্ডার প্লেস করেছে। এখানে সেল সাইড লিকুইডিটি না থাকার জন্য অপারেটররা প্রচুর পরিমাণে সেল অর্ডার প্লেস করেছে এবং মার্কেটকে রিভার্স করেছে। যে সমস্ত ট্রেডার নিচে থেকে বাই করেছিল তাদেরও স্টপ লস হান্ট করেছে। এভাবেই মার্কেটে লিকুইডিটি গ্র্যাব ওয়ার্ক করে। এবার চলে আসি লিকুইডিটি সুইপে। এখানেও অলমোস্ট সেম সিনারিও, বাট এখানে ব্রেকআউট করে ট্র্যাপ করা হয় না। এখানে শুধুমাত্র লিকুইডিটি সুইপ করে মার্কেটকে রিভার্স করানো হয়। এখানেও মার্কেট পরপর দুবার রেজিস্ট্যান্স লেভেলকে টেস্ট করেছে। এখানে প্রচুর ট্রেডার ইকুয়াল হাই মনে করে সেল অর্ডার প্লেস করেছে আর রেজিস্ট্যান্স লেভেলের উপরে স্টপ লস লাগিয়েছে। এবার দেখো সেই সমস্ত ট্রেডারের স্টপ লস সুইপ করে মার্কেট রিভার্স হয়ে গেছে। এখানেও কিন্তু যে সমস্ত ট্রেডাররা আগে থেকে বাই করেছিল তাদেরও স্টপ লস হান্ট হয়েছে, মানে বোথ সাইড হান্ট হয়েছে সেল সাইড লিকুইডিটি না থাকার জন্য। যখন মার্কেট কোনো একটি সার্টেন লেভেলে লিকুইডিটি তৈরি করতে থাকে এবং হঠাৎ করে কোনো একটি সাইডে লিকুইডিটি গ্র্যাব বা সুইপ করে অপোজিট সাইডে ব্রেকআউট বা ব্রেকডাউন দেয়, তাকে আমরা লিকুইডিটি রান বলি। এখানে দেখো মার্কেট বোথ সাইড লিকুইডিটি ক্রিয়েট করছে। এখানে বায়ার আর সেলারের ফাইট চলছে। হঠাৎ করে বায়ার ডমিনেন্ট হয়ে সেল সাইড লিকুইডিটি সুইপ করে। অপোজিটে মুভ করার সময় বাই সাইড লিকুইডিটিকে কোনো রকম রেসপেক্ট না করে লিকুইডিটি ফাইট তৈরি করে মার্কেট নিচে চলে গেছে। যেহেতু এখানে বাই সাইড লিকুইডিটিকে রেসপেক্ট না করে রান করে গেছে, তাই আমরা একে লিকুইডিটি রান বলি। আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি তোমাদের কোনো রেকমেন্ডেশন থেকে থাকে যে তোমরা এই টপিকে ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটিকে শেয়ার করে দাও যারা শেয়ার মার্কেট নিয়ে ইন্টারেস্টেড। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।